হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম চৈতি রহমান। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো চটপটি রেসিপি। তো চটপটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি এখন চটপটির জন্য মটরগুলো সুন্দরভাবে পাতিলে নিয়ে নিচ্ছি ভেজানোর জন্য। তো আমি একদিন আগে রাতেরবেলা এটা ভিজিয়ে দিচ্ছি। তো আমি এই তো পানির মধ্যে এখন সুন্দরভাবে মটরগুলো ভিজিয়ে রাখবো প্রায় একদিন। তো একদিন গিয়ে ওভার হবে। তো এটাকে আমি ভিজিয়ে সুন্দরভাবে এটা আমি এক সাইডে রেখে দেবো। তারপরের দিন এই তো মটরগুলো আমার এরকম হয়ে আসছে। তো আমি এখন মটরগুলো সুন্দরভাবে ধুয়ে পানির মধ্যে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে তার মধ্যে এখন হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, তারপরে সামান্য সডা দিয়ে আমি এটাকে এখন কুক করতে বসিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে। তো আমি এটাকে এখন চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো আমি তো হয়ে গেছে। তো আমি এখন পাঁচফোড়ন, যেটা মেন চটপটি, সেটা আমি নিয়ে নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে শুকনা মরিচ, তারপর ধনিয়া পাতি, সব কিছু নিয়ে আমি সুন্দরভাবে কুক করে নিয়েছি। তো আমি বিট লবণটা রেখে দিয়েছি। তো আমি এগুলো নিয়ে এখন সুন্দরভাবে এটা টেলে নিচ্ছি। তো পাঁচফোড়ন এগুলো সব কিছু মরিচ ছরিচ নিয়ে দারচিনি এলাচ নিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটাকে আমি হালকা পরিমাণ সামান্য পরিমাণ কুক করে নেব, বেশি করলে পুড়ে যাবে। তো এটা আমার কুক হয়ে গেছে। তো নতুনের সঙ্গী যখন যখন চাইলে এটাকে সাথে সাথে নিয়ে নিতে পারি ব্লেন্ডারের ঝামেলা ছাড়া। তো আমি এগুলো দিয়ে বিট লবণ সুন্দরভাবে দিয়ে এটাকে আমি ব্যালেন্স করে নিব সুন্দরভাবে। তো এটাকে ব্যালেন্স করার জন্য এক সাইডে আমি এখন নিয়ে যাচ্ছি। আমি ব্যালেন্স করে নিচ্ছি। এটা চাইলে আপনি অবশ্যই নিতে পারেন। খুব ভালো একটা ব্র্যান্ডের, আমাকে খুবই ভালো লাগছে এটা। তো আমি এটা ব্যালেন্স করে নিয়ে সুন্দরভাবে, তো মশলাটাই তো আমার হয়ে গেছে। দেখেন কত না সুন্দর। তো এটা চাইলে দেখেন খুব খুব অল্পতেই ব্যালেন্সটা মিশ হয়ে যায় জিনিসটা, মশলাগুলা। তো এটা নিয়ে নিছি বাটির মধ্যে সুন্দরভাবে। তো আমি এক সাইডে এটাকে আমি রেখে দিছি। আমাদের মতো আমি এখন তেঁতুলের টক বানাবো। তেঁতুলগুলো আমি ভিজিয়ে রাখছিলাম। তো এখন সুন্দরভাবে মধ্যে তেঁতুলের পানির মধ্যে তো এটাকে তো আমি একটা চাকনির সাহায্যে তেঁতুলটাকে সুন্দরভাবে আমি ছেঁকে নিচ্ছি, যেমন বিচিমিচি না থাকে। তেঁতুলগুলো সুন্দরভাবে দিয়ে তো আমি চামচ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। এইভাবে করে নিচ্ছি যেন আঁশগুলা না যায়, শুধু ইয়াগুলো আসে। দেখেন আমার প্রায় হয়ে গেছে এটা চাকনিটা। এই তো আমি নিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এটাকে আমি নিয়ে এক সাইডে রেখেছি। তো ফ্রাই প্যানে এটাকে আমি এখন চাটনিটাকে দিয়ে দিচ্ছি ঢেলে। তো এতে আমি হালকা পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে এটাকে গোটানাটা করে তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো যেটুকু পরিমাণ চিনি চাইলে দিতে পারো, চিনিটা দিয়ে আমি একটু গোটানাটা করে নিচ্ছি। তার মধ্যে আমি এখন বিট লবণ দিয়ে দেবো। তো হালকা পরিমাণ বিট লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বলক চলে আসছে, বিট লবণটা দিয়ে স্কিপ করছি। তো আমি এখন শুকনো মরিচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। ঘুটানাটা করে নিচ্ছি এটাকে বলক আনা পর্যন্ত, মামাদের মতো। তো এটা মামাদের চেয়ে খুব খুবই ঠান্ডা হলে খুবই খেতে খুবই মজার ছিল। দেখেন টকটা মামাদেরও হার মানাবে, মামাদের থেকে রেসিপিটা নেওয়া। তো মামাদের তো হার মারবে। তো আমার টকটা রেডি। তো আমি হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিতেছি। নামানোর পর একটু বিট লবণ দিয়ে সুন্দরভাবে তো একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো হালকা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপরে সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো দিয়ে তো আমি যে মশলাটা করছি সেটা আমি সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে আমি এটাকে একটু হালকা পরিমাণ লবণ দিয়ে লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে সুন্দরভাবে আমি এটাকে চিপে দিচ্ছি লেবুর রসটা। তো এটাকে দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন কতই না সুন্দর। তো এখনই আমার লোভ চলে আসতেছে আবারও একদিন বানিয়ে আপনাদের দেখাবো এবং নিজে খাবো। বাসায় ট্রাই করবেন, এটা খুবই মজার ছিল। উফ। তো আমি এখন সালাদ নিয়ে নিচ্ছি কাটার জন্য। তো আমার এগুলো সব কিছু হয়ে গেছে, সালাদগুলো নিয়ে নিলাম। গাজর, টমেটো, কাঁচামরিচ এবং সব কিছু নিয়েই তো আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। সালাদ, টমেটো এগুলো নিয়ে তো আমি আলু আর ডিমগুলো আগে থাকতে সিদ্ধ করে নিচ্ছি। চটপটির মধ্যে চটপটির মশলাগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, চাট মশলা এবং চটপটি মশলা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ঘুটানাটা করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমার প্রায় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এই তো দেখেন কতই না সুন্দর। তো আমি যে মশলাটা বানাইছি সেই মশলাটা আমি উপর দিয়ে দিব। তো এটাও চাট মশলা ছিল। তো এটা দিয়ে আমি এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
তো নাড়াচাড়া করে আমি এখন প্লেটের মধ্যে পরিবেশন করব। দেখেন গরম ছিল, দেখতে খুবই মজার ছিল, মানে দোকানেরও হার মানাইছে আমার চটপটি। অবশ্যই আপনাদের দাওয়াত করে খাবো যদি আমার সাবস্ক্রাইব করেন সবাই ইনশাল্লাহ। তো আমি সব কিছু আসনপত্র নিয়ে নিছি, মানে সব কিছু নিয়ে, যে ফুচকা টুচকা সব কিছু নিয়ে আমি এখন প্লেট সাজাতে যাব মামাদের মতো। এই তো আমি চটপটি নিয়ে দিলাম তার মধ্যে, তো আলু গ্রেট করা এবং ডিমও গ্রেট করা একসাথে। তার মধ্যে আমি এখন টমেটো কুচি দিয়ে দেব, তার সাথে আমি শসা কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি এখন গাজর কুচিও দিয়ে দিব, সুন্দরভাবে ধনিয়া পাতা দিয়ে, তার মধ্যে কাঁচামরিচ দিয়ে, তার মধ্যে আমি ওই যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে, তো আমি টক পানি দিয়ে সুন্দরভাবে আমি এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। তো মিক্সটা সুন্দরভাবে করে আমি আরও সুন্দরভাবে প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। তো শসা, টমেটো, গাজর, ধনিয়া পাতা, ফুচকা এগুলা দিয়ে তোমার প্লেটটা তো সাথে উপরে গ্রেট করে দেওয়া ডিম। তো এই পর্যন্ত ভিডিওটা ছিল, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।